নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। রেসিপিটার নাম হলো স্পেশাল নিরামিষ আলুর দম। আর যেহেতু এটা স্পেশাল, সেহেতু রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই এটা খেতে লাগে অসাধারণ। আলুর দম তো আমরা অনেকেই অনেকভাবে করে থাকি, কিন্তু এই রেসিপিটা যেটা আমি আজকে শেয়ার করছি, এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও বানাবেন, তাহলে এটুকুনি বলতে পারি বাড়ির সকলে মিলে খুবই আনন্দের সাথে খাবেন। চলুন ভিডিওটা শুরু করি। রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আগে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নেওয়া যাক। লাগবে ঘি, হলুদ গুঁড়ো, কাঁচা বাদাম, ধনে গুঁড়ো, আদা পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, নারকেল কুচি, সামান্য পরিমাণ চিনি, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, আর লাগবে স্বাদ অনুযায়ী লবণ আর জিরে গুঁড়ো। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ আমি পরে উল্লেখ করে দেব। আলুর দমটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কিলো মাঝারি থেকে বড় সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে এই রকম আকারে আমরা কেটে নিয়েছি। 100 গ্রাম কাঁচা বাদাম 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। তারপরে হাত দিয়ে এইভাবে চাপ দিলে খোসাগুলো খুব সহজেই ছেড়ে দেয়। তো সমস্ত বাদামের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে ফেলুন। এর নেক্সট স্টেপে বানিয়ে ফেলতে হবে একটা মিক্সার পেস্ট। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন অর্ধেকটা পরিমাণ কুচানো নারকেল আর ছাড়িয়ে রাখা কাঁচা বাদাম। মিশিয়ে দিন সামান্য পরিমাণ জল, তারপরে এটা পেস্টটা বানিয়ে ফেলুন। এবার একটা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিন, আর তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে রেখে কেটে রাখা আলুগুলো দিয়ে দিন। আলুগুলোকে এবারে ভেজে ফেলতে হবে, আর ভাজার সময় আলুতে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আলুগুলো ভেজে ফেলুন। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখবেন। চেষ্টা করবেন আলুগুলো ভাজার সময় উল্টে পাল্টে সবকটা সাইড ইভেনলি ভেজে নেওয়ার। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে আলুগুলো তুলে নিন। এবারে ওই আলু ভাজার তেলেতেই মিশিয়ে দিতে হবে এই মশলাগুলো। যেমন এতে আছে 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, সাথে আছে 3টে দারচিনি আর 4টে এলাচ। 10 থেকে 15 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে একবার ফ্রাই করে নিন। এবারে মিশিয়ে দিন একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, আর এই কাঁচা গন্ধটা যাতে পুরোপুরি চলে যায় তার জন্য প্রথমে 2 মিনিট ধরে এই টমেটো পেস্টটাকে ভালো মতো কষিয়ে ফেলুন। ফ্লেমটা এই সময় হাইতেই রাখবেন। 2 মিনিট কষানোর পরে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট। ঝালের পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি মেশাবেন। এবারে এই আদা কাঁচা লঙ্কা পেস্টটাও ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে ফেলুন। 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সাথে কালারের জন্য মিশিয়ে দিন 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার এই সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিন, আর 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিন। 2 থেকে 3 মিনিট মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, এর দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে একদম প্রথমে যে মিক্সার পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল কাঁচা বাদাম আর নারকেল কুচি দিয়ে, সেই পেস্টটা এবারে মিশিয়ে দিন।
সাথে মিশিয়ে দিন একদম সামান্য পরিমাণ জল। এবারে গ্যাসের ফ্লেমটা করে দিন একদম মিডিয়ামে। তারপরে 1.5 থেকে 2 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে এটা মিক্স করে নিন। দেখবেন মশলার সাথে মিক্স হবার পরেই এটা কালারটা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে, সাথে একটা সুন্দর স্মেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলো এই মশলা গ্রেভির সাথে মিশিয়ে দিন। তারপরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এই মশলার সাথে আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিন। দু থেকে আড়াই মিনিট এই মশলার সাথে আলুটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে মিশিয়ে দিন 2 কাপ পরিমাণ জল। যেহেতু এই আলুটাকে আমাদের বয়েল করতে হবে, সেই জন্য আমরা 2 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। আলুটা যখন বয়েল হয়ে যাবে দেখবেন গ্রেভিটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে। জলটা মেশানোর পরে একবার সমস্ত কিছু ভালো মতো মিক্স করে নিন। তারপরে এটাকে ঢেকে রাখুন 7 থেকে 8 মিনিটের জন্য। ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। 8 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবং একটা সুন্দর কালারও চলে এসছে। এই সময় মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আমরা এখানে হোমমেড গরম মশলাটাই ব্যবহার করেছি। আর একটা হালকা সুন্দর ফ্লেভারের জন্য মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। গরম মশলার ঘিটা আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিন আর 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নিন। 2 মিনিট বাদে দেখতেই পাচ্ছেন আলুগুলো একদম পারফেক্টলি বয়েলও হয়ে গেছে, সাথে গ্রেভির টেক্সচারটা একদম পারফেক্টলি চলে এসছে। স্পেশাল ভেজ আলুর দম এখন পারফেক্টলি রেডি। কি আলুর দমটা দেখতে বেশ লোভনীয় লাগছে না? হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক। দেখতেও যেমন এটা লোভনীয় লাগে, তেমনি স্বাদে আর গন্ধেও কিন্তু অসাধারণ হয়। আর এটা বানাতেও কিন্তু খুব একটা সময়ও লাগে না, আর প্রসেসটাও কিন্তু খুবই সহজ। আশা করি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একদম নতুন একটা রেসিপি আমি শেয়ার করব। রেসিপিটার নাম হলো পনির দিয়ে ছোলার ডাল। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। খুব সিম্পল কটা স্টেপ আছে যেগুলো ফলো করলে এই রেসিপিটা আপনারা খুবই সহজে বানাতে পারবেন। যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা লুচি, রুটি বা পরোটা এই সমস্ত কিছুর সাথে সার্ভ করতে পারেন। খেতে লাগে দুর্দান্ত। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই নিরামিষ ছোলার ডাল বানানোর জন্য নিয়ে নিয়েছি আমরা 300 গ্রাম ছোলার ডাল। ডালটাকে প্রথমে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। 2 থেকে 3 বার ডালটা পরিষ্কার করে নিয়ে জলটা ঝরিয়ে নিন। তারপরে একটা প্রেসার কুকারে ডালটা নিয়ে নিন। ডালটাকে এখন বয়েল করতে হবে। 300 গ্রাম ডালের জন্য কুকারে মিশিয়ে দিন 600 গ্রাম জল। জলেতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ লবণ আর 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে 4টে সিটি দিয়ে দিন। ডালটা আমরা কিন্তু 70 to 80% বয়েল করব। ডালটা যতক্ষণ বয়েল হচ্ছে পাশের ফ্রাই প্যানে নিয়ে নিন গোটা ধনে, গোটা জিরে, কিছু পরিমাণ লবঙ্গ, দারচিনি ও সবুজ এলাচ। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই
মিনিট 2 এই সমস্ত কিছু ড্রাই রোস্ট করে ফেলুন। আর ড্রাই রোস্ট করা হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে এটা ঠান্ডা হতে দিন। আর এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে এটার একটা মশলা বানিয়ে নেব। গোটা মশলাগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে সেই সময় মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন 10 থেকে 15 গ্রাম আদা কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, মিশিয়ে দিন সামান্য পরিমাণ জল। তারপরে এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। ওদিকে প্রেসার কুকারে 4টে সিটি হয়ে গেছে। এবারে যতক্ষণ না অটোমেটিক ঢাকনাটা খুলে যাচ্ছে ততক্ষণ এটা নর্মালি রেখে দিন। আচ্ছা, এবারে গোটা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তো মিক্সার গ্রাইন্ডারে মশলাটা সাবধানে ঢেলে নিন। তারপরে গ্রাইন্ড করে এটা একটা মশলা বানিয়ে ফেলুন। এবারে একটা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন অয়েল। তেলটা গরম করে এই তেলেতে ভেজে নিতে হবে 200 গ্রাম ছোট ছোট ব্লক আকারে কেটে রাখা পনির। পনিরগুলোকে কড়া লাল করে ভাজার একদমই দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মিনিট 2 ভেজে নিলেই যথেষ্ট। পনিরটা তেলে মেশানোর আগে প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নেবেন। তারপরে পনিরটা মেশানোর আগে ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। 2 মিনিট পনিরটা ভাজা হয়ে গেছে। ঠিক এরকম যখন হালকা লালচে কালার চলে আসবে তখন পনিরটা একটা পাত্রে বা প্লেটে তুলে নিতে হবে। এবারে এই পনির ভাজা তেলেতেই ভেজে নিতে হবে নারকেল কুচি। একটা গোটা নারকেল নিয়ে তার অর্ধেকটা পরিমাণ এইভাবে ছোট ছোট ব্লক আকারে কুচিয়ে নেবেন। পনিরগুলো যেমন আমরা খুব হালকা ভেজেছিলাম, এই নারকেল কুচিগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে এই নারকেল কুচিটা তুলে নিন। রিফাইন অয়েলে পনির আর নারকেলটা ভেজে নেওয়ার পরে তেলটা চেঞ্জ করে ফ্রাই প্যানেতে দিয়ে দিন পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। সর্ষের তেলটা প্রথমে গরম করে নেবেন। তারপরে তাতে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এরপর 15 থেকে 20 সেকেন্ড এ সমস্ত কিছু একটু হালকা ফ্রাই করে নিন। তারপরে মিক্সার গ্রাইন্ডারে যে আদা টমেটো দিয়ে পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা মিশিয়ে দিন। সাথে অল্প পরিমাণ জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সেই জলটাও মিশিয়ে দিন। এরপরে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো মতো ফ্রাই করে নিতে হবে, যাতে এই টমেটো আর আদার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। দু মিনিট ভালো মতো ফ্রাই করে নেবার পরে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা বানানো হয়েছিল সেটা মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ। সাথে ঝালের জন্য দিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ লঙ্কা বাটা। কালারের জন্য দিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ বুঝে কম বা বেশি মেশাবেন। এই গুঁড়ো মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিন। 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেবার পরে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। সাথে দিয়ে দিন 1/2 টিস্পুন পরিমাণ হিং। হিংটা যদিও অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে এই গ্রেভি মশলার সাথে মিশিয়ে দিন ভেজে রাখা নারকেল কুচি। ছোলার ডালের টেস্ট বাড়ানোর জন্য এই নারকেল কুচি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। নারকেলটা এই গ্রেভি মশলার সাথে ভালো করে একবার মিক্স করে নিন, তাহলেই আমাদের গ্রেভি মশলা পুরোপুরি তৈরি। অন্যদিকে ছোলার ডালটাও 70 to 80% বয়েল হয়ে গেছে। ডালটা এবারে কুকার থেকে ঢেলে নিন একটা কড়াইতে। ঢেলে নেওয়ার পরে একবার নেড়ে চেড়ে নিন। তারপরে যে গ্রেভি মশলাটা তৈরি করা ছিল সেই গ্রেভি মশলাটা মিশিয়ে দিন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই গ্রেভি মশলাটা ছোলার ডালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিন। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 মিনিট ভালো মতো কুক করে নিন।
ডালটা কিন্তু আমরা 70 to 80% বয়েল করেছিলাম, বাকি পার্সেন্টেজটা এইভাবেই বয়েল করে নিতে হবে। 2 মিনিট বাদে ভেজে রাখা পনিরটা মিশিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, পনিরটা কিন্তু একদম লাস্ট স্টেজে মেশাতে হবে। একদম শেষ স্টেজে মিশিয়ে দিতে হবে মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে রাখা সেই মশলাটা 1 টিস্পুন, সাথে 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। তাহলে বন্ধুরা, মিক্সার গ্রাইন্ডারের মশলাটা কিন্তু আমরা দুবার ব্যবহার করলাম। এই মিক্স মশলাটা কিন্তু আপনারা এক্সেস বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ইউজ করতে পারবেন। যে কোনো রেসিপিতেই মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন। পনির দিয়ে সম্পূর্ণ নিরামিষ চানা ডাল বা ছোলার ডাল এখন পারফেক্টলি রেডি। তো দেখতেই পেলেন বন্ধুরা, রেসিপিটা আপনারা কয়েকটা সিম্পল স্টেপ ফলো করে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। টেক্সচারটাও খুবই সুন্দর লাগছে, সাথে এটা স্বাদেও কিন্তু অতুলনীয়। রুটি, লুচি বা পরোটার সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিমা চানা মশলার একটা দুর্দান্ত রেসিপি আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। যে কোনো অনুষ্ঠান বা বিয়েবাড়িতে এই কিমা চানা মশলা প্রায় সার্ভ করা হয়, আর সঙ্গে থাকে বেবি নান, পরোটা বা রাধাবল্লভী। আর আমরা সবাই জানি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর বন্ধুরা, এই অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়ির মতো কিমা চানা মশলা বানানো কিন্তু খুবই সহজ, শুধু ফলো করতে হবে সিম্পল কটা স্টেপস। তো চলুন, আজকে আমার এই ভিডিওতে আমি সেই সব স্টেপস আর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা বানানোর জন্য আমরা 300 গ্রাম কাবুলি ছোলা ওভারনাইট সোক করে রেখেছিলাম। এই জলটাকে প্রথমে ভালো মতো ছেঁকে নেবেন, তারপর একটা প্রেসার কুকারে কাবুলি ছোলাগুলো দিয়ে দিন, সাথে মিশিয়ে দিন 500 মিলিলিটার জল। জলটা পরিমাণটা এমনই হবে যাতে ছোলাগুলো ডুবে থাকে। সাথে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ, সাথে 3টে দারচিনি, 3টে লবঙ্গ আর 3টে এলাচ এবং 2টো তেজপাতা। এই সমস্ত কিছু হাতা দিয়ে একবার মিক্স করে নিন। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 5টা সিটি দিয়ে দিন। কাবুলি ছোলাগুলো আমরা এখানে মোটামুটি 70 to 80% বয়েল করে নেব। আর প্রেসার কুকারে বয়েলিং প্রসেসটা পুরোপুরি মিডিয়াম ফ্লেমে করবেন, এবং 5টা সিটি দেওয়া হয়ে গেলে ওভেনটা বন্ধ করে দেবেন, আর কুকারটা ঠান্ডা হবার পরে ঢাকনাটা খুলবেন। সেই সময় একটা কড়াইতে নিয়ে নিন 3/4 কাপ পরিমাণ সর্ষের তেল, তাতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। তেল আর ঘিটা ভালো মতো গরম করে নিন, আর গরম হয়ে যাবার পরে তাতে মিশিয়ে দিন 2টো মিডিয়াম সাইজের ছোট ছোট আকারে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভেজে নিতে হবে, আর এই পেঁয়াজ ভাজার সময় তাতে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ চিনি, এতে কালারটা ভালো আসবে। এবারে 2 মিনিট ধরে পেঁয়াজটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিন। দেখবেন পেঁয়াজটা এরকম একটু লাল লাল হয়ে গেলে তাতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, ঝালের জন্য মিশিয়ে দিন হাফ টেবিল স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর হাফ টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্য আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি মেশাবেন। এবারে সমস্ত মশলা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে ফেলুন।
মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষানোর পরে দেখবেন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে মিশিয়ে দিন 250 গ্রাম পরিমাণ চিকেন কিমা। বোনলেস চিকেন দিয়ে এই চিকেন কিমাটা আমরা বানিয়ে নিয়েছি। চিকেন কিমাটা এবারে মশলা গ্রেভির সাথে ভালো করে নেড়ে ছেড়ে 2 মিনিট কষিয়ে ফেলুন। চিকেনটা 2 মিনিট কষানোর পরে তাতে মিশিয়ে দিন 2 মিডিয়াম সাইজের ছোট ছোট আকারে চপিং করে রাখা টমেটো কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরও 2 থেকে 3 মিনিট টমেটো সমেত এই চিকেন কিমাটা গ্রেভি মশলার সাথে ভালো করে কষিয়ে ফেলুন। 2 থেকে 3 মিনিট কষানোর পরে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ চানা মশলা। তারপরে এই গুঁড়ো মশলাগুলো ভালো করে মিক্স করে ফেলুন। চিকেন কিমার মশলাটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে, আর চিকেনটাও মোটামুটি 70% বয়েল হয়ে গেছে। অন্যদিকে কুকারটা এখন ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিন। কাবুলি চানাগুলো দেখুন গোটা আছে, অথচ খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। আঙুল দিয়ে একবার চেপে নিয়ে দেখে নেবেন। এবারে চিকেন কিমা মশলার সাথে এই 70 to 80% বয়েল করা কাবুলি ছোলাটা মিশিয়ে দিন। মেশানোর পরে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে ফেলুন। এবারে গ্রেভির জন্য মিশিয়ে দিন 2 কাপ পরিমাণ জল। আনুমানিক 400 মিলিলিটার জল আমরা মিশিয়েছি। এবারে একবার চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিন। এই স্টেজে একবার লবণটা চেক করে নেবেন। যদি লবণের প্রয়োজন হয় তাহলে প্রয়োজন মতো লবণটা মিশিয়ে দেবেন। এবারে 4 থেকে 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখুন, ফ্লেমটা লোতে থাকবে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। তারপরে মিশিয়ে দিন 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর সামান্য কসুরি মেথি। রোস্টেড কসুরি মেথিটাই এখানে ব্যবহার করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ ক্রিম। ভালো করে একবার মিক্স করে ফেলুন। দেখবেন চানা মশলার কালারটা খুবই আকর্ষণীয় লাগছে। তাহলে বন্ধুরা, অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি স্টাইলে কিমা চানা মশলা এখন পারফেক্টলি রেডি। এটাকে এবারে সার্ভ করে ফেলুন। রুটি, লুচি, পরোটা, নান, রাধাবল্লভী সব কিছুর সাথেই এই কিমা চানা মশলা খেতে কিন্তু লাগে অসাধারণ। আপনারা চাইলে কিন্তু বাড়িতেই যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা জন্মদিনে এই কিমা চানা মশলা বানিয়ে ফেলতে পারেন। তো ভিউয়ার্স বন্ধুরা, আশা করি এই কিমা চানা মশলার রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কাতলা মাছের একদম অন্য স্টাইলে একটা রেসিপি শেয়ার করব। কাতলা মাছের রেসিপিগুলোর মধ্যে কিন্তু এই রেসিপিটা হলো অন্যতম। এই রেসিপিটায় আমরা ব্যবহার করেছি একটা ইউনিক পেস্ট, যার ফলে এই টেস্টটা একটা কিন্তু আলাদাই মাত্রা এনে দেয়। কাতলা মাছের এই মজাদার রেসিপিটা বানাবেন কি করে সেটা দেখে নেওয়ার জন্য ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আগে দেখে নেওয়া যাক পেস্টটা কিভাবে বানাবেন। একটা বাটিতে নিয়ে নিন 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিন 15 গ্রাম, 10 থেকে 12 কোয়া রসুন,
নিয়ে নিন 1 চা চামচ পরিমাণ গোটা গোলমরিচ, নিয়ে নিন 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন হলুদ সর্ষে, 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, কালারের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিন 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। সবশেষে সামান্য পরিমাণ জল মিশিয়ে এই সমস্ত কিছু একটা চামচ দিয়ে মিক্স করে নিন। তারপর এটা 10 মিনিটের জন্য রেস্টিংয়ে রাখুন। রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কিলো কাতলা মাছ। কাতলা মাছটাকে বেসিক ম্যারিনেট করে নেওয়ার জন্য 1 চা চামচ লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিন। তারপর এগুলো ভালোভাবে মিক্স করার জন্য দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তারপরে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিন। মাছটাকে এবারে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টিংয়ে রাখুন, আর সেই সময় পেস্টটা বানিয়ে ফেলুন। এবারে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল নিয়ে তেলটাকে প্রথমে ভালো মতো গরম করে নিন। তারপর মাছগুলো দেওয়ার আগে ফ্লেমটা মিডিয়ামে করে মাছগুলো দিয়ে দিন। সবকটা মাছ একবারে না ভেজে 2 ধাপে মাছগুলো ভেজে নিলেই ভালো হয়, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই ক্ষেত্রে মাছগুলোকে একটু লাল করে কড়া করে ভেজে নেবেন। উল্টে পাল্টে ইভেনলি ভেজে নেওয়ার পরে মাছগুলো একটা পাত্রে তুলে নিন। একই প্রসেসে বাকি মাছগুলো ভেজে নিন। মাছগুলো ভেজে নেওয়ার পর অন্য একটা ফ্রাই প্যান বা কড়াইতে নিয়ে নিন 1 কাপ পরিমাণ সর্ষের তেল। তাতে দিয়ে দিন 4 থেকে 5টা এলাচ, সাথে 2টো তেজপাতা। এবার 10 থেকে 15 সেকেন্ড একবার নেড়ে চেড়ে ফ্রাই করে নিন। তারপরে বানিয়ে রাখা পেস্টটা মিশিয়ে দিন। মিক্সার গ্রাইন্ডারটা অল্প পরিমাণ জল দিয়ে ধুয়ে সেই জলটা মিশিয়ে দিন। তারপরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ পরিমাণ চিনি, আর 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। দিয়ে দিন কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা। তারপরে 1 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে সমস্ত কিছু ভালো করে মিক্স করে ফেলুন। আর ভালো করে মিক্স করে নেওয়ার পরে ফ্লেমটা লোতে দিয়ে দিন। তারপর এটাকে ঢেকে রাখুন 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। গ্রেভি মশলাটা ভালো মতো কুক হয়ে গেছে। এইবারে মিশিয়ে দিন পরিমাণ অনুযায়ী জল। আমরা এখানে মোটামুটি 250 ml জল ব্যবহার করেছি। আপনারা গ্রেভির পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন, তবে খুব বেশি জল না মেশালেই ভালো, তাতে এই রেসিপির টেক্সচারটা ভালো আসবে। এবারে 2 মিনিটের জন্য এটাকে বয়েল করে নিন মিডিয়াম টু হাই ফ্লেমে। 2 মিনিট বাদে ভেজে রাখা কাতলা মাছগুলো এক এক করে মিশিয়ে দিন। এবার একটা খুন্তি দিয়ে গ্রেভির সাথে মাছগুলো ভালো করে মাখিয়ে নিন। এবারে গার্নিশিংয়ের জন্য সবার শেষে কিছু পরিমাণ ধনেপাতা উপরে ছড়িয়ে দিন। তারপরে নেড়ে চেড়ে 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিন। ব্যাস বন্ধুরা, কাতলা মাছের এই ইউনিক রেসিপিটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা, টেক্সচারটা খুবই সুন্দর এসছে। এবারে এটাকে সার্ভ করে ফেলুন। তো বন্ধুরা, দেখতেই পেলেন কাতলা মাছের রেসিপিটা কিন্তু খুবই সোজা বানানো। শুধুমাত্র এই রেসিপিটার সিক্রেট লুকিয়েছে কিন্তু সেই পেস্টটাতে। সুতরাং আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা যে কোনো দিন বানিয়ে ফেলতে পারেন। গরম গরম ভাতের সাথে এটা খেতে লাগে অসাধারণ। আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই।
আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাঙালিদের খুবই পুরনো আর খুবই জনপ্রিয় একটি রেসিপি আজকে আমি শেয়ার করব। রেসিপিটার নাম হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। শুধুমাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ ব্যবহার করে এই রেসিপিটা খুবই সহজে কিভাবে বানাবেন এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এই রেসিপিটা বানাতে যেখানে সময়টা একটু বেশি লাগতে পারে সেটা হলো যদি কচু শাকটা আপনারা নিজেরা কাটেন। তবে চিন্তার কোনো কারণ নেই, কচু শাকটা আপনারা বাজার দিয়ে কাটিয়েও আনতে পারেন। এই রেসিপিটার প্রথমেই কচু শাকটাকে আমাদের ভালো মতো বয়েল করে নিতে হবে। তার আগে কচু শাকটাকে অবশ্যই জল দিয়ে বারংবার ভালো করে ধুয়ে নেবেন। তারপরে একটা কড়াইতে কিছু পরিমাণ জল নিয়ে সেই জলে লবণ আর হলুদ 1 চা চামচ করে মিশিয়ে দিন। তারপরে কেটে রাখা কচু শাকটা দিয়ে দিন। আমরা অনেকেই শুনেছি কচু শাক খেলে গলা চুলকায়, কিন্তু লবণ দিয়ে যদি কচু শাকটা আপনারা বয়েল করেন তাহলে গলা চুলকাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কচু শাকটা 5 থেকে 6 মিনিট ঢেকে রেখে বয়েল করে ফেলুন। এখানে কিন্তু কচু শাকটা আমরা 70 to 80% বয়েল করব। 5 থেকে 6 মিনিট কচু শাকটা বয়েল করার পরে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিন। আর জলটা কিন্তু অবশ্যই একটু চাপ দিয়ে দিয়ে ছেঁকে নেবেন, কারণ জলটা যদি ভালো মতো না ছাঁকেন তাহলে গলা চুলকাতে পারে। এবারে একটা কড়াইতে 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল নিয়ে তেলটা প্রথমে ভালো মতো গরম করে নিন। তারপরে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে 2টো ইলিশ মাছের মাথা ভেজে ফেলুন। আমরা এখানে মাঝারি সাইজের 2টো ইলিশ মাছের মাথা ভেজে নিয়েছি। মাছের মাথা দুটো ভাজার সময় 1/2 চা চামচ পরিমাণ লবণ আর হলুদ মিশিয়ে নেবেন। তারপরে মাছের মাথাটা একটু কড়া করে ভেজে নিন। তো বন্ধুরা, মাছের মাথাটা কড়া করে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে মাছের মাথাটা তুলে নিন। তারপরে এই একই তেলেতে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। ঝালের জন্য 7 থেকে 8টা গোটা কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। ঝালটা অবশ্য আপনারা স্বাদ অনুযায়ী মেশাবেন। এবারে মিশিয়ে দিন 8 থেকে 10 কোয়া রসুন। রসুনগুলো একটু কুচিয়ে নেবেন। এবারে এই পেঁয়াজ, লঙ্কা, রসুন 2 মিনিট ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিন। দু মিনিট পেঁয়াজ, লঙ্কা, রসুন ভাজার পরে সেদ্ধ করে রাখা কচু শাকটা মিশিয়ে দিন। কচু শাকটা বয়েল করার সময় যেহেতু আমরা লবণ মিশিয়েছিলাম, সেহেতু স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে দিন। সাথে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ হলুদ। কচু শাকটা এবার 2 মিনিট ধরে ভালো মতো কষিয়ে ফেলুন। 2 মিনিট কষানোর পরে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দুটো মিশিয়ে দিন। ইলিশ মাছের মাথাটা মেশানোর পরে আমাদের মোটামুটি 8 থেকে 10 মিনিট এই কচু শাকটা কষিয়ে ফেলতে হবে। এই 8 থেকে 10 মিনিট কষানোর সময় ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে নেবেন। খুন্তি দিয়ে হালকা চাপ দিলেই দেখবেন ইলিশ মাছের মাথাগুলো ভেঙে যাচ্ছে। কচু শাকটার জলটা এখন অনেকটাই টেনে নিয়েছে এবং শাকটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ চিনি। ব্যাস বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এখন পারফেক্টলি রেডি। এটাকে এবারে সার্ভ করে ফেলুন আর একবার গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখুন। আশা করি খুবই ভালো লাগবে।
আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো একটা নতুন মজাদার রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো আলু পোস্ত। বাঙালিদের কাছে কিন্তু এই আলু পোস্ত একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। খুবই কম সময়ে আর সহজভাবে এই আলু পোস্ত কীভাবে বানাবেন সেটাই আমি শেয়ার করব আজকে আমার এই ভিডিওতে। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। একটা ফ্রাই প্যানে নিয়ে নিন 4 টেবিল স্পুন পরিমাণ পোস্তদানা। এই পোস্তদানাটা লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে ফেলুন। এই 2 মিনিট কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এটাকে ড্রাই রোস্ট করতে হবে। ড্রাই রোস্ট করার পরে একটা মিক্সার গ্রাইন্ডারে পোস্তদানাটা ভালো মতো গ্রাইন্ড করে ফেলুন। পোস্তদানাটা গ্রাইন্ড করার সময় কোনো জল মেশাবেন না, একদম ড্রাই অবস্থাতেই এটা গ্রাইন্ড করে ফেলতে হবে। পোস্তদানাটা আমাদের গ্রাইন্ড করা হয়ে গেছে, একটা সুন্দর স্মেলও ছাড়ছে। এবারে ঝালের জন্য মিশিয়ে দিন 4টে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল। এবারে এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। এবারে একটা কড়াই বা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়ন, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবারে 10 থেকে 15 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে এটা ফ্রাই করুন। 15 সেকেন্ড হালকা ফ্রাই হয়ে গেলে মিশিয়ে দিন 750 গ্রাম ছোট ছোট আকারে ঠিক এইভাবে চপিং করে রাখা আলু। মিশিয়ে দিন 1/2 টেবিল স্পুন পরিমাণ লবণ। এবারে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিন আর 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা ভেজে ফেলুন। আর যেহেতু আমরা এখানে সাদা পোস্ত বানাচ্ছি সেই জন্য আমরা কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি। 2 থেকে 3 মিনিট আলুটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এবারে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট, 1/2 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এবারে এই আদা জিরে গুঁড়োটা ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মিক্স করে ফেলুন। তারপরে আদার কাঁচা গন্ধটা যাতে পুরোপুরি চলে যায় তার জন্য মিনিট 2 ভালো করে কুক করে ফেলুন। মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট কুক করার পরে মিশিয়ে দিন 1.5 কাপ পরিমাণ জল। বন্ধুরা, এই সাদা পোস্তটা একদম ড্রাই না বানিয়ে যদি হালকা গ্রেভি ফরম্যাটে বানানো হয় তাহলে টেক্সচার আর টেস্টটা খুব ভালো আসে। এবারে 3 থেকে 4 মিনিটের জন্য এটা ঢেকে রাখুন লো টু মিডিয়াম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন আর এবারে মিশিয়ে দিন মিক্সার পেস্টটা। মিক্সার পেস্টটা মেশানোর পর মিক্সার গ্রাইন্ডারটা হালকা জল দিয়ে ধুয়ে সেই জলটা মিশিয়ে দিন। জলটা মেশানোর পরে খুন্তি দিয়ে ভালো করে একবার মিক্স করে ফেলুন। তারপরে স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে দিন আর টেস্টটাকে হালকা ব্যালেন্স করার জন্য মিশিয়ে দিন 1 টিস্পুন চিনি। তারপরে মিডিয়াম ফ্লেমে এটা 2 মিনিট কন্টিনিউয়াসলি কুক করে ফেলুন আর 2 মিনিট বাদে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সরষের তেল। পোস্ত টেস্টটাকে দ্বিগুণ পরিমাণে বাড়ানোর জন্য এই কাঁচা সরষের তেলের ভূমিকা কিন্তু অপরিসীম। সুতরাং এই কাঁচা সরষের তেলটা কিন্তু অবশ্যই মেশাবেন। আলু পোস্ত কিন্তু এখন পারফেক্টলি রেডি।
সাথে আলুগুলো পারফেক্টলি বয়েলও হয়ে গেছে। এবারে এটাকে সার্ভ করে ফেলুন। গরম গরম ভাতের সাথে এই আলু পোস্ত যদি থাকে তাহলে মাছ মাংস না থাকলেও চলবে। আর যেহেতু এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানানো হয়েছে, সুতরাং যে কোনো নিরামিষ দিনে অনায়াসে আপনারা এই আলু পোস্ত বানিয়ে ফেলতে পারেন। বন্ধুরা, আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো পায়েস। জন্মদিন, বিভিন্ন পুজো পার্বণ বা অনুষ্ঠানে সকলের বাড়িতেই এই পায়েস রান্না হয়ে থাকে। তবে ঠিক কী প্রসেসে এই পায়েস রান্না করলে এর স্বাদ হবে দ্বিগুণ, সাথে চাল আর দুধের পরিমাণটাও সঠিক কীরকম হওয়া উচিত, এই সব কিছুই আমি এই ভিডিওতে শেয়ার করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সাথে রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। পায়েস বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। আর এই চালটাকে একবারই জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। একাধিকবার ধুলে অনেক সময় গোবিন্দভোগ চালের যে স্মেলটা থাকে সেই স্মেলটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর এতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা চালের সাথে ভালো করে মিক্স করে ফেলুন। এর ফলে দুধেতে যখন চালটা মেশাবেন তখন চালটা এক জায়গায় জমাট বাঁধবে না, ঝুরঝুরে থাকবে। গোবিন্দভোগ চালে ঘি মিশিয়ে নেওয়ার পরে একটা ছোট বাটিতে নিয়ে নিন কিছুটা পরিমাণ স্যাফরন। স্যাফরনটা হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিন। এটা আমরা পরে ব্যবহার করব। এবারে একটা কড়াইতে নিয়ে নিন 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট মিল্ক। আপনারা নর্মাল দুধও ব্যবহার করতে পারেন, তবে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করলে হয় কি, অল্প পরিমাণ ফোটালেই খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায়। দুধটা প্রথম অবস্থায় হাই ফ্লেমে ফোটাতে শুরু করুন। যখন এটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোটাতে লাগুন যতক্ষণ এটা ঘন হয়ে যাচ্ছে। আর দুধটা যতক্ষণ বয়েল হচ্ছে সেই সময় অপর একটা ওভেনে নিয়ে নিন একটা ফ্রাই প্যান। প্যানটা গরম করে নিন। তারপর তাতে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা ভালো মতো মেল্ট হতে দিন প্রথমে। তারপরে তাতে মিশিয়ে দিন কিছু পরিমাণ কাজু বাদাম। কাঁচা কাজু বাদামটা প্রথমে নেড়ে চেড়ে 1 মিনিট ফ্রাই করে ফেলুন। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখবেন। কাজু বাদামটা 1 মিনিট ধরে ফ্রাই করার পরে মিশিয়ে দিন কিশমিশ। কিশমিশ মেশানোর পরে সেটা আরও 1 মিনিট ফ্রাই করে নিতে হবে কাজু বাদামের সাথেই। 1 মিনিট ফ্রাই করার পরে কাজু বাদাম কিশমিশ একটা পাত্রে তুলে রাখুন। অপরদিকে দুধটাও পারফেক্টলি বয়েল হয়ে গেছে এবং আগের থেকে দুধটা দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে। মোটামুটি একটা আইডিয়ার জন্য আপনাদের জানিয়ে দিই, দুধটাকে বয়েল করে 30 থেকে 40% কমিয়ে ফেলতে হবে। এবারে এই ঘন দুধে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা মিশিয়ে দিন। সাথে মিশিয়ে দিন 2টো তেজপাতা আর 4টে এলাচ। এলাচের মুখগুলো এইভাবে ফেলে দেবেন। এর ফলে পায়েসে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবারে হাতা দিয়ে একবার ভালো মতো মিক্স করে নিন। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালটাকে বয়েল করতে লাগুন। অপরদিকে একটা বাটিতে নিয়ে নিন 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ।
আর উষ্ণ গরম জল দিয়ে এই গুঁড়ো দুধটা একবার ভালো করে মিক্স করে নিন। এই গুঁড়ো দুধটা মেশানোর ফলেই পায়েসের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। অপরদিকে বন্ধুরা, পায়েসের চালটা মোটামুটি 80% মতো বয়েল হয়ে গেছে। ঠিক এই স্টেজে গুঁড়ো দুধটা মিশিয়ে দেবেন। এর সাথেই মিষ্টির জন্য মিশিয়ে দিন কাটিং মিছরি। চিনি ব্যবহার না করে এই কাটিং মিছরি বা বাতাসা ব্যবহার করবেন, এর ফলে পায়েসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবারে মিশিয়ে দিন ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। এবারে এই সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে প্রায় মিনিট 2 কুক করতে লাগুন। দু মিনিট বাদে একদম লাস্ট স্টেজে কেশর ভেজানো জলটা কেশর সমেত মিশিয়ে দিন। এই স্টেপটা অর্থাৎ এই কেশরটা কিন্তু পায়েসের সাথে অবশ্যই মেশাবেন। এর ফলে পায়েসের টেস্টটাও যেমন দুর্দান্ত হয়, পায়েসের মধ্যে একটা সুন্দর কালারও আসে। ব্যাস বন্ধুরা, পায়েস এখন পারফেক্টলি রেডি সার্ভ করার জন্য। আশা করি পায়েসের এই রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আমাদের এই রেসিপিটা ফলো করে আপনারা পায়েসটা অবশ্যই বানাবেন, তাহলে পার্থক্যটা আপনারা সহজেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো সবথেকে সেরা স্বাদের সর্ষে ভোলা। ভোলা মাছের রেসিপিগুলোর মধ্যে এই সর্ষে ভোলা রেসিপিটা হলো একটি অন্যতম। ছোট ছোট কিছু টিপস আমি এই ভিডিওতে শেয়ার করেছি। যে টিপসগুলো ফলো করে এই রেসিপিটা যদি আপনারা বানান, তাহলে এটা হবে স্বাদে সেরা। আর ভোলা মাছ হয়তো অনেকেই খায় না, কিন্তু একবার খেলে আরও এক পিস মাছ অবশ্যই চেয়ে খাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 750 গ্রাম মিডিয়াম সাইজের ভোলা মাছ। খুব বেশি বড় বা খুব বেশি ছোট ভোলা মাছ নেওয়ার দরকার নেই, চেষ্টা করবেন মিডিয়াম সাইজটাই নিতে। মাছগুলো বাজার থেকেই আঁশ ছাড়িয়ে ভালো করে কাটিয়ে আনবেন। মাছগুলো পিস করার দরকার নেই, যেহেতু মাঝারি সাইজ সেহেতু গোটাই রাখবেন। এরপর বাড়িতে 2 থেকে 3 বার ভালো করে মাছগুলো জল দিয়ে ধুয়ে 1 চা চামচ লবণ আর হলুদ মাখিয়ে রাখুন। লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট মাছগুলো রেখে দিন। এবারে একটা পেস্ট বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ কালো সর্ষে, 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ সর্ষে, 1 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে, হাফ টিস্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জল। একটা চামচ দিয়ে হালকা ভালো করে মিক্স করে নিন। তারপর ঝালের জন্য দিয়ে দিন 4টে গোটা কাঁচা লঙ্কা। এবারে এটার পেস্টটা বানিয়ে ফেলুন। এবার একটা কড়াই বা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ মতো সর্ষের তেল। হাই ফ্লেমে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিন। তারপরে লবণ আর হলুদ মাখানো মাছগুলো ভেজে ফেলুন।
750 গ্রাম মাছ একেবারে না ভেজে 2 ধাপে ভেজে নিলে সবথেকে ভালো হয়, কারণ ভোলা মাছ একটু নরম হয়, তাই একবারে ভাজতে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো উল্টে পাল্টে 2 সাইড ইভেনলি ভেজে ফেলুন। খুব বেশি কড়া করে ভাজার একদমই দরকার নেই, হালকা লাল করে ভেজে নিলেই যথেষ্ট। ঠিক এই রকম হালকা লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেলে খুব সাবধানে মাছগুলো একটা পাত্রে বা প্লেটে তুলে নিন। আর একই প্রসেসে বাকি মাছগুলো ভেজে ফেলুন। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবারে 2 মিনিট ধরে টমেটো পেস্টটা ভালো করে কষিয়ে ফেলুন যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। ঠিক 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এই টমেটো পেস্টের সাথে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট। এবারে আদা পেস্টটাকেও এই টমেটো পেস্টের সাথে ভালো করে মিক্স করে প্রায় মিনিট 2 কষিয়ে ফেলতে হবে যাতে আদার কাঁচা গন্ধটাও চলে যায়। 2 মিনিট ধরে কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন মিক্সার পেস্টটা। মিক্সার মেশিনটা সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিন, তারপরে সেই জলটাও মিশিয়ে দিন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে ফেলুন। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ চিনি আর 3টে গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো সামান্য চিড়ে দেবেন। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢেকে রাখুন 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন, দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় গ্রেভির জন্য মিশিয়ে দিন 1 কাপ জল। প্রথমে 1 কাপ জল মিশিয়ে খুন্তি দিয়ে একবার নেড়ে নেবেন, তারপরে আরও 1 কাপ জল মিশিয়ে দিন। আচ্ছা, এখানে বলে দিই গ্রেভির পরিমাণটা আপনারা কতটা রাখতে চান সেই অনুযায়ী জলটা মেশাবেন। তবে 750 গ্রাম মাছের জন্য 2 কাপ পরিমাণ জল একদম পারফেক্ট। এবারে এই গ্রেভিতে মিশিয়ে দিন কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা। এবারে ভেজে রাখা ভোলা মাছগুলো এক এক করে খুবই সাবধানে গ্রেভিতে মিশিয়ে দিন। ভোলা মাছ যেহেতু প্রথমে বললাম খুবই নরম প্রকৃতির হয়, সুতরাং খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই। এই গ্রেভিতে মেশানোর পরে জাস্ট 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিন। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে সর্ষে ভোলা। এবারে এই সর্ষে ভোলা গরম গরম ভাতের সাথে একদিন খেয়েই দেখুন না, এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনি নিজেই টের পাবেন না। আশা করি সর্ষে ভোলার এই সহজ রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।